আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচার। আসানসোলে কুলটি বিধানসভা তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক একদিকে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে দলের শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকদের মিটিং মিছিল করছেন। প্রার্থী অভিজিৎ ঘটক কিন্তু আজ বিকেলে 4টায় দেখা গেল অন্য চিত্র, যেখানে কুলটি বিধানসভার একাধিক আইনজীবীদের নিয়ে বড় করে বৈঠক করলেন। এই বিষয়ে তিনি জানান যে আইনজীবী সাধারণ মানুষকে সঠিক বিষয় তুলে বোঝাতে পারবেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল হয়ে প্রচার করতে, আমাদের দলের হয়ে প্রচার করতে, যাতে এই বিধানসভাটা তৃণমূল কংগ্রেস জিততে পারে। কারণ আমাদের যারা আইনজীবীরা রয়েছেন তারা এই এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছেন, তারা আইন ব্যবসা করছেন এবং প্রচুর তাদের ক্লায়েন্ট রয়েছেন, মক্কেল রয়েছেন এবং তাদের এলাকাতে পরিচিতি রয়েছে। তাই আমি মনে করছি যে আইনজীবীরা যদি প্রচারে বেরোয়, আইনজীবীরা যদি মানুষের কাছে পৌঁছায় এবং তারা যদি সঠিক তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে কিন্তু মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কোন দলকে তারা ভোট দেবে, কেন ভোট দেবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজ করছেন, আজকে আমি এটুকু মনে করি যে আমরা যদি মানুষের কাছে পৌঁছাই, তাহলে মানুষ তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলকে ভোট দেবে। আমরাও দুয়ারে বিধায়ক মানুষের বাড়ির কাছে গিয়ে পৌঁছে তার কাজ করে। যে বিধায়ক ভরা করে থাকেন, এতদিন ছিলেন, তাকে তো মানুষ পায়নি। তাকে সই করাতে গেলে 6বার ঘুরতে হতো। হ্যাঁ, রাজস্থানে গিয়ে তার সই করাতে যেতে হতো। তো আমি তো আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র, মানে এখানে যে 28টা ওয়ার্ড আছে, এই 28টা ওয়ার্ডেরও আমি প্রতিনিধি। আর কুলটি হচ্ছে বরাকর থেকে, ডিসেরগড় থেকে মেন থেমোমেন পর্যন্ত। না, এদিকে থেমোমেন, মানে ওইদিকে থেমোমেনের কোনো মানুষকে যদি বরাকর আসতে হয়, তার থেকে সে আসানসোলে, আমি যেখানে থাকি, আমার যেটা সেখানে আরও আগে পৌঁছে যায়। আচ্ছা দাদা, বোঝা যাচ্ছে কি নতুন যে ভোটার লিস্টটা যে এখন বেরোচ্ছে কিছুদিন আগে, অনেকগুলো নামটা না জুডিশিয়াল অফিসার ওকে রিজেক্ট করেছে, উনি যে বলছে পুরানো ভোটার আছি, ভোট দিয়েছি, তাহলে এইবারে ওরা কী করে ভোট দেবে, এটা কী করে এগিয়ে হবে? সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল করে দিয়েছে। আমরা তাদেরকে অনুরোধ করবো যে আমরা ট্রাইব্যুনালে দরখাস্ত করুন, অ্যাপিল করুন ট্রাইব্যুনালে, এবং আমরা সব রকমভাবে সহযোগিতা করব। দরকার হলে আমরা আমাদের যে অ্যাডভোকেটসরা রয়েছেন, যারা লয়াররা রয়েছেন, তারা আপনাদের মানে কোনো খরচা না নিয়ে, কোনো ফিস না নিয়ে তারা আপনাদের সহযোগিতা করবে। ট্রাইব্যুনালে আপনাদের হয়ে আপনাদের সওয়াল করবে এবং ট্রাইব্যুনালে গিয়ে তারা যাতে আপনাদের নামটা থাকে, তার সব রকম ব্যবস্থা আমাদের আইনজীবীরা করবে।